প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো আমি প্রথমে এখানে 8টা সূত্র লিখে নিচ্ছি। আসলে 8টা সূত্র এখানে শেষ না, আমাদের মোটামুটি অনেকগুলো সূত্র হয়ে যাবে, তো আমরা আস্তে আস্তে সেই সূত্রগুলোর দিকে যাব। তো দেখো আমি জোড়ায় জোড়ায় একটু সূত্রগুলো লিখে নিয়েছি যেন তোমাদের একটু মনে রাখতে সুবিধা হয়। তো দেখো আমাদের প্রথম সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি। তো সাইন এ প্লাস বি সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আমি এই জোড়া একসাথে কেন লিখছি দেখো, সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি এর ভিতরে শুধুমাত্র একটাই পার্থক্য, এখানে প্লাসের সময় প্লাস, এখানে মাইনাসের সময় মাইনাস। তো আশা করি তুমি যদি একটা মনে রাখো তাহলে আরেকটা তোমার মনে রাখতে কি সুবিধা হবে, এই জন্য আমি একটু ধরে ধরে লিখছি। পরেরটা দেখো হচ্ছে cos a প্লাস b। আসলে এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, আমি শুধুমাত্র তোমরা মানে একটু যদি সিস্টেম করে মনে রাখো তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আমি কিভাবে মনে রাখবো আমি তোমাদের সেটা একটু শেখাই দিচ্ছি। তো দেখো cos a প্লাস b, এখন দেখো cos হচ্ছে পরিবারের ছোট ছেলে, একটু ঘাত ঘাটাই করে। তো দেখো যখন এখানে প্লাস, এখানে সাইন এর ক্ষেত্রে এখানে যখন প্লাস ছিল তখন এখানে কি ছিল প্লাস, কিন্তু cos এর ক্ষেত্রে দেখো তার উল্টা, এখানে যখন প্লাস ছিল তখন মাঝে কি মাইনাস, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস। তাহলে দেখো cos a প্লাস b সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে প্লাস যদি মাইনাস হয় তাহলে মাইনাস অবশ্যই প্লাস হবে। তো দেখো এই দুটো সূত্র সেম, এর ভিতরে শুধুমাত্র কি প্লাসের সময় মাইনাস আর কি হবে মাইনাসের সময় প্লাস। এখন দেখো এই পরের এই দুটো সূত্র হচ্ছে কনভার্টেড সূত্র। কনভার্টেড সূত্র বলতে কি দেখো, এই যে sin a প্লাস b sin a মাইনাস b, দেখো sin a প্লাস b sin a মাইনাস b, এই দুইটা, এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ ধরি, এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ ধরি, দেখো এই দুটাকে আমি যদি যোগ করি, দেখো যোগ করলে কি প্লাস মাসে কাটাকাটি হয়ে যাবে না, তাহলে কাটাকাটি হয়ে গেলে sin a প্লাস sin a cos b sin a cos b, তাহলে দুটো যোগ করে 2 sin a cos b। সেম দেখো এর মাঝে যখন মাইনাস হবে তাহলে যখন তুমি মাইনাস করবে তখন এই মাঝের সংখ্যা দুটো কি মানে মাঝের চিহ্নগুলো কি হয়ে যায়, চেঞ্জ হবে, মানে নিচের চিহ্নগুলো কি চেঞ্জ হয়ে যায়, এখানে cos আছে মাইনাস, মাইনাস প্লাস, তাহলে দেখো এই মাইনাস প্লাসে কাটাকাটি হয়ে যায় এই দুটো থাকে, দেখো 2 cos a sin। আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে তুমি যদি এই সূত্র দুটো মনে রাখতে পারো তাহলে কি এইগুলো আলাদাভাবে ওইভাবে মনে রাখা লাগবে, তুমি সিরিয়ালে মনে রাখলে এবং আমার খাটালে অটোমেটিক চলে আসবে। এখন দেখো তারপরটা হচ্ছে কি cos a plus b cos a minus b। তো দেখো এই যে দুইটা কিন্তু সেম, তাহলে এটাকে যদি তুমি 1 নম্বর সমীকরণ ধরো, এটাকে যদি 2 নম্বর সমীকরণ ধরো, তাহলে দেখো প্রথমে কি প্লাস, যখন তোমার প্লাস হবে দেখো এটা কাটাকাটি যাবে, তাহলে 2 cos a cos b, এই দুটো যোগ করলে 2 cos a cos b। এখন দেখো তারপরেরটা হচ্ছে কি, এইটা হচ্ছে পয়েন্ট টু বি নোটেড, হ্যাঁ এইটা একটু তোমাদের মানে মনে রাখতে অসুবিধা হয়ে যায়। দেখো আমি দেখো প্রত্যেকটা ক্ষেত্রে a প্লাস b, কিন্তু এই শুধুমাত্র এটার ক্ষেত্রে a মাইনাস b আগে চলে আসছে। এখন দেখো কেন আগে চলে আসছে, দেখো আমি যদি মাইনাস করি তাহলে দেখো এটা মাইনাস এটা মাইনাস, দেখো এটা তোমার কিন্তু কাটাকাটি হয়ে যায়, আর কাটাকাটি হয়ে যাওয়ার পর এখানে হয় কি মাইনাস 2 sin a sin b। এখন দেখো তাহলে তুমি যদি cos a plus b মাইনাস cos a minus b সূত্র মনে রাখো, তাহলে তোমার মাইনাস 2 sin a sin b মনে রাখা লাগে, আর ওইভাবে মনে রাখা ঝামেলা। ওই জন্য আমরা উভয় পক্ষ মাইনাস কমন নিয়ে এই cos a minus b কে আগে নিয়ে আসি, মাইনাস cos a plus b সমান 2 sin a sin b। তো আশা করি তোমরা যদি আমি যেভাবে তোমাদেরকে মুখস্থ করতে বললাম বা মনে রাখতে বললাম এইভাবে যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের এইগুলা মনে রাখতে অনেক সুবিধা হবে। তো চলো পরবর্তী সূত্রগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। দেখো এই পর্যায়ে আমি তোমাদের আরো কয়েকটা সূত্র নিয়ে হাজির হয়েছে, সেটা হচ্ছে sin 2 এর সূত্র আর cos 2 এর সূত্র। দেখো sin 2 এর সূত্র হচ্ছে দুইটা, cos 2 এর সূত্র এখানে আমি 4টা লিখছি, যদি আমাদের 4টায় ম্যাথ করতে গেলে দরকার পড়ে না কিন্তু আমি তোমাদের সূত্রগুলো লিখে দিয়ে থাকি। দেখো এই sin 2 এর সূত্রটাও কিন্তু কনভার্টেড হয়ে যাবে কিভাবে, দেখো আমরা এখানে সূত্র বলছি sin a plus b, এর সূত্র কি বলছি sin a cos b plus cos a sin b। দেখো যদি এখানে sin দেখো 2a মানে যদি a plus a হয় তাহলে তখন কি হবে sin 2a, তখন দেখো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে a, এটা হয়ে যাবে a, দেখো এই দুটো যোগ করলে কি হবে 2 sin a cos a। দেখো এই ফরম্যাটগুলো এইভাবেই করা, sin 2a এটারও তোমার ওরকম সূত্রের প্রমাণ আছে। দেখো ম্যাথের ভিতরে এই সূত্রের ভিতরে দুই একটা সূত্রের প্রমাণ আছে যেগুলো আমার ডুয়েট ইম্পর্টেন্ট মানে ডুয়েট অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, আমি সেইগুলো নিয়ে তোমাদের আলোচনা করব, কিন্তু যেগুলো আমাদের ইম্পর্টেন্ট না এগুলো আমরা মনে রাখবো। sin 2 এর আরেকটা সূত্র হচ্ছে 2 tan a 1 plus tan square। এখন দেখো cos 2 এর সূত্র, এখন cos 2 এর সূত্র হচ্ছে সেম এরকম, তোমরা যদি ট্রাই করো ওখান থেকে কনভার্ট করে আনতে পারবা, cos স্কয়ার a minus sin স্কয়ার a। কি বললাম cos স্কয়ার a minus sin স্কয়ার a কিভাবে, দেখো তাহলে cos a plus b, তাহলে এই সূত্র কি বলছিলাম cos a cos b minus sin a sin b। তাহলে দেখো এই b সমান যদি a হয় তাহলে এটা কি হয়ে যায় cos 2a, তাহলে দেখো তখন এটা a হয়ে যায় এটা a হয়ে যায়, তাহলে দেখো এই হয়ে যায় cos স্কয়ার a minus sin স্কয়ার a।
তো দেখো ওই মূল যে আমার প্রথমে যে আমি তোমাদের চারটা সূত্র দিয়েছি ওই সূত্র থেকে কিন্তু এইগুলো কনভার্ট হয়ে আসতেছে। তো দেখো আর এইটা থেকে কনভার্ট করা হচ্ছে এই দুইটা। এখন দেখো কিভাবে কনভার্ট করা, আমি তোমাদের যদি সূত্রটা দিই আমি তোমাদের লাস্টের দিকে লিখে দেবো। এটা হচ্ছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। এখন দেখো এখানে সাইন, দেখো আমি একটু কিন্তু খারাপ করে লিখতেছি আর কি তাড়াহুড়ো করে। তো দেখো এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আমার মুখের কথার সাথে একটু মিলাই নিও তাহলে হবে। দেখো এখানে a বলতে থিটার মান বলতে একটা কোণের মান, এখানে এর জায়গায় থিটা হতে পারে কোনো সমস্যা নেই, যেহেতু আমি এখানে a ইউজ করছি আমি এখানে a দেখাই। এখন দেখো আমি যদি এখানে cos এর মানটা বসাইতে চাই তাহলে দেখো তাহলে cos স্কয়ার a সমান তুমি কি লিখতে পারো 1 sin স্কয়ার a। তাহলে দেখো এখানে যদি তুমি cos এর মানটা বসাও তাহলে cos 2a, তাহলে a cos স্কয়ার এর মানটা যদি বসাও তাহলে 1 sin স্কয়ার a, আর এখানে একটা sin স্কয়ার a আছে তাহলে 1 2 sin স্কয়ার a। সেম যদি তুমি এখানে sin এর মান বসাও তাহলে 2 cos স্কয়ার a 1 আসবে। আর একটা সূত্র এটা হচ্ছে একটু ম্যাথ করে কনভার্ট করা, cos 2 এর সমান 1 tan স্কয়ার a 1 tan স্কয়ার a। এই সূত্র অনেক ম্যাথে আমরা ইউজ করে ওই ম্যাথটাকে ছোট করে ফেলতে পারি। তো আশা করি এই সূত্রগুলো তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানেও কিন্তু দুইটা রিলেটেড সূত্র আছে, আমি একটু আলাদা আলাদা করে তোমাদের দেওয়ার চেষ্টা করছি যেন তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তো চলো আমরা পরবর্তী সূত্রগুলো নিয়ে আলোচনা করি। তো দেখো আমি এই পর্যায়ে তোমাদের tan এবং cos রিলেটেড সূত্র নিয়ে একটু আলোচনা করব। দেখো এই যে tan a plus b tan a minus b এই সূত্রগুলো কিন্তু তোমার ওই যে আমরা প্রথমে যে চারটা সূত্র পড়ে আসছি sin a plus b sin a minus b ওই সূত্র থেকে কনভার্ট করে নিয়ে আসা। আমাদের এই কনভার্ট গুলো প্রয়োজন নাই, সেই জন্য আমরা কি এগুলো একটু মনে রাখবো। tan a plus b আর tan a minus b ভিতরে দেখো একটা পুরো একটা সুন্দর সাদৃশ্য আছে। দেখো যখন এখানে ছিল প্লাস তখন এখানে প্লাস আর উপরে প্লাস হলে নিচে মাইনাস, যখন এখানে মাইনাস ছিল উপরে মাইনাস, তার উপরে মাইনাস হলে নিচে প্লাস। তো দেখো tan a plus b সূত্র হচ্ছে tan a plus tan b 1 tan a tan b। তাহলে এখানে যখন প্লাস তখন এখানে প্লাস, এখানে মাইনাস হলে উপরে মাইনাস। এতটুকু তোমরা আসলে বুঝতে পেরেছো। এখন দেখো এই সূত্রটা এই সূত্র থেকে আসছে। দেখো কিভাবে আসছে তোমাদের সেটা একটু দেখাই। দেখো tan a plus b এটা তুমি সূত্র কি জানো, tan a plus tan b 1 tan a tan b। তাহলে দেখো a plus b, তাহলে এটাও যদি তোমার a হয়ে যায় তখন হয়ে যায় এটা কি tan 2a। তাহলে দেখো এটা a হলে এটাও a হয়ে যায়, এটা a এটা তো a হয়ে যায়। তাহলে দেখো উপরে কে tan 2 tan a 1 কি tan স্কয়ার। আবার দেখো আমি বলি এই সূত্রটা একটু ভালো করে মনে রাখবা, কারণ কি এই সূত্র আর sin 2 এর সূত্রের ভিতরে তোমাদের একটু গোলমাল লেগে যায়। দেখো এই সূত্র আর sin 2 এর সূত্রের ভিতরে অনেকটা সাদৃশ্য আছে। sin 2 এর সূত্র উপরে tan a, এখানে আছে 1 tan স্কয়ার a, আর sin a তে আছে 1 tan স্কয়ার a। এই দুইটা একটু আলাদা করে কম্পেয়ার করে পড়লে তাহলে দেখবে ধরো মনে রাখতে সুবিধা হবে। এখন দেখো আমাদের tan 3 এর সূত্র, tan 3 এর সূত্রটাও এই সূত্রগুলো থেকে কনভার্ট করা। এই সূত্রের যে প্রমাণটা আছে এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে অ্যাডমিশনের জন্য। আমি এই প্রমাণটা তোমাদের এই সূত্র নিয়ে আলোচনা করার পরে এখন তোমাদের একটু করে বুঝাই দেবো। তো tan 3 এর সূত্র হচ্ছে 3 tan a minus tan cube a 1 3 tan স্কয়ার। এটা উপর নিচে সবগুলোতে মাইনাস, কিভাবে আসছে সূত্র তোমাদের দেখাবো। এখন দেখো cot a plus b আর cot a minus b, cot 3 এর সূত্র আছে 2 এর সূত্র আছে, ওই সূত্র আমাদের খুব একটা দরকার হয় না, এই জন্য আমরা সূত্রগুলো লিখে বলি। হ্যাঁ, তো দেখো যখন আমি tan এর সূত্র নিয়ে আলোচনা করছিলাম দেখো উপরে ছিল কি tan a plus b tan a minus b। cot এর ক্ষেত্রে দেখো cot তার উল্টা tan এর উল্টা, এই জন্য নিচে দেখো এই যে। আর দেখো এটা খুবই মানে মনে রাখার বিষয়, এখানে tan a আগে ছিল আর এখানে cot b আগে থাকবে। cot b plus cot a, cot b minus cot a। দেখো এখানে যখন প্লাস এখানে যখন প্লাস, এখানে যখন মাইনাস এখানে যখন মাইনাস, আর নিচে যদি প্লাস হয় উপরে অবশ্যই মাইনাস হবে। তাহলে cot a plus b সূত্র নিচে হচ্ছে cot b plus cot a, উপরে cot b cot a minus 1। এটাও কিন্তু ওই যে তোমার পূর্বে চারটা সূত্র দিয়েছে সূত্র থেকে কনভার্ট করা, সেম এটাও। তো দেখো এখন আমি তোমাদের যেটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছিলাম যে tan 3 এর যে প্রমাণটা, এই প্রমাণটা নিয়ে আমি তোমাদের একটু আলোচনা করব। এই প্রমাণটা কিভাবে আসছে তোমাদের দেখাবো। আমি আগেও বলছি এখনো বলতেছি এই প্রমাণটা তোমাদের বইয়ের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ আছে। দেখো tan 3, দেখো tan 3 এর সমান তুমি কি লিখতে পারো বলো, এরকম লেখা যায় না tan 2a plus a। এই প্রমাণ করার সাথে আমি লিখতেই পারি। তাহলে দেখো এটা কার সূত্র বলছে, এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে tan a plus b সূত্র। তাহলে tan a plus b সূত্র tan a plus tan b 1 tan a tan b। এই যে সূত্র এখানে বসাইছি, উপরে প্লাস হলে
নিচে মাইনাস। এখন দেখো আবার দেখো tan 2 এর একটা সূত্র তোমাদের পড়েছি, এই যে tan 2 এর সূত্র, তাহলে এই সূত্রটা এখানে একটু লিখি, তাহলে 2 tan a 1 মাইনাস tan স্কয়ার প্লাস tan a, এখানে 2 tan এর এই সূত্রটা বসাই দিই, 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a, আর এখানে কি হবে tan a। এখন দেখো তোমাদের পরবর্তী ধাপ কি লসাউ করা। এখন দেখো যখন লসাউ করব তাহলে 1 মাইনাস কি হবে tan স্কয়ার a, তাহলে দেখো এখানে 2 tan a থাকেই, আর দেখো এর সাথে যখন একে লসাউ করবা এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে এটাকে প্লাস tan a হয়, tan a এখানে tan স্কয়ার আর এর tan, তাহলে মাইনাস tan কিউব a। তাহলে দেখো নিচেও যদি আমি লসাউ করি তাহলে 1 মাইনাস tan স্কয়ার a লসাউ, দেখো এর নিচে যেহেতু 1 আছে তাহলে এইটা এখানে বসে যাবে, তাহলে 1 মাইনাস tan স্কয়ার a, আর দেখো এইটা যেহেতু এর সাথে আছে তাহলে 1 আর 2 মাইনাস 2 tan স্কয়ার। তাহলে দেখো আমরা কি জানি যদি এরকম ভাগ অবস্থায় থাকে এটাকে যদি গুণ করি তাহলে উল্টায় যায়, তাহলে উল্টায় গেলে এইটা উপরে চলে যাবে, দেখো এইটা এটা কাটাকাটি হয়ে যায়। এখন যদি কাটাকাটি হয়ে যায় তাহলে দেখো উপরে থাকে কি 2 tan a আর tan a, তাহলে কি হবে 3 tan a মাইনাস tan কিউব a, আর নিচে দেখো 1 মাইনাস 3 tan স্কয়ার a। তো দেখো এই যে tan 3 এর সূত্র, এই যে এটাই আমি তোমাদের লিখে দিয়েছি। তো দেখো এই সূত্রের প্রমাণটা তোমাদের দুইটা বিষয় ইম্পর্টেন্ট আছে, তো এই সূত্রের প্রমাণটা একটু তোমরা দেখে নিও। তো চলো আমরা পরবর্তী যে আমাদের যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো দেখো আমি আরো কিছু সূত্রের সাথে তোমাদের একটু পরিচয় করাই দেব। তো দেখো এই যে এই চারটা সূত্রের ভিতরে এটা এক জোড়া এটা এক জোড়া। আসলে দেখো আমরা তোমাদের এই পর্যন্ত এর আগে সূত্র দিয়েছি 20টা, এখন 20টার ভিতরে তোমাদের দেখো প্রথমে দিয়েছিলাম আমি 4টা ব্যাতিক সূত্র, তারপরে দিয়েছিলাম কি ওই 4টা থেকে আবার 4টা কনভার্টের সূত্র। দেখো পরের যে তোমার ওই যে 5 থেকে 8 যে 4টা কনভার্টের সূত্র দিয়েছিলাম সেই সূত্র থেকে মূলত এই সূত্র 4টার কি মানে তৈরি করা হয়েছে আর কি। তো দেখো কারণ আমি তোমাদের দিকে সূত্র কি দিয়েছিলাম, দেখো এরকম সূত্র দিয়েছিলাম না, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তো দেখো a প্লাস b সমান যদি c হয় আর a মাইনাস b সমান যদি d হয়, তাহলে এইগুলাকে তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তার সূত্র আসবে 2 sin c প্লাস d cos c মাইনাস d বাই 2। কি বললাম 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে দেখো এখানে প্লাস এর ক্ষেত্রে এইটা, তাহলে মাইনাসের ক্ষেত্রে কি হবে, দেখো আমি যখন sin a প্লাস b আর a মাইনাস b সূত্র পড়েছিলাম, দেখো সূত্র ছিল কি 2 sin a cos b, আর পরেরটা ছিল 2 cos a sin b, তাহলে cos আগে আসছিল, তাহলে দেখো এই যে এই মাইনাসের সূত্রের ক্ষেত্রে cos টা আগে চলে আসছে, আর এখানে কি cos a হয়েছিল sin এর সাথে যাচ্ছিল সেই কোণ এখানে বসে গেছিল, তাহলে sin 2 cos c plus b by 2 sin c minus d by 2। তাহলে দেখো এর সাথে এর পরিবর্তন কি, তুমি যদি ওই 4 আর 5 মানে 5 আর 6 যে সূত্র দিয়েছিলাম ওই দুটোর সাথে যদি কম্পেয়ার করে পড়ো তাহলে এই দুটো তোমার বড় একটা সুবিধা হবে। তো এখন দেখো তারপরেরটা হচ্ছে এইটা হচ্ছে তোমার সাথে রিলেটেড, এটা হচ্ছে 8 এর সাথে রিলেটেড। এখন দেখো cos c plus d, এখন দেখো যখন cos a plus b cos a minus b মানে cos a plus b plus cos a minus b যখন প্লাস ছিল তখন দুইটাই cos ছিল, দেখো এখানে দুইটা cos আছে, একটা c plus b একটা c minus b, এটা তুমি স্বাভাবিকভাবে মনে রাখতে পারবা। আমি তোমাকে এইটা একটু স্পেশাল ভাবে মনে রাখতে বলবো, কারণ দেখো আগের দেখো 8 নম্বর সূত্রে যখন cos a minus b minus cos a plus b সূত্র দিয়েছিলাম তার সূত্র ছিল 2 sin a sin b। দেখো এখানে cos c minus cos d, দেখো স্বাভাবিক এই সূত্র c plus d c minus d, কিন্তু দেখো এর ক্ষেত্রে sin c plus d আর sin d minus c, তাহলে তোমাকে এইটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে। cos c minus cos d সূত্র কি 2 sin c plus d by 2 sin d minus c by 2। যখন তোমার এখানে মাইনাসের সূত্র বলবে sin কি c minus d হবে না d minus c হবে, তোমরা মনে করো আমি এটা ভুল লিখে দিচ্ছি, আমি এটা সঠিকই লিখছি। তো দেখো এরপরে আমাদের দুইটা সূত্র, এই দুইটা আমাদের sin 3 এর সূত্র আর cos 3 এর সূত্র, এইটা আমাদের মনে রাখার সুবিধা, তো আমরা একটু এইভাবে লিখি, যখন sin মানে এই 4 sin কিউব 3 এটা সমান 3 sin a minus sin 3। দেখো এই sin 3 কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এইটা এই পাশে চলে যায়, দেখো এইভাবে একটু মনে রাখা আমার কাছে কেমন যেন একটু মানে জটিল মনে হয়, এই জন্য আমি এইভাবে মনে রাখি 4 sin কিউবে যখন আসবে তখন 3 sin a minus sin 3, 4 cos কিউবে যখন আসবে 3 cos a plus cos 3। তাহলে দেখো এখানে যখন sin ছিল তখন সবগুলো sin
মাঝে কি শুধু মাইনাস, আর এখানে যেহেতু কজ আসছে সেখানে কি মাঝে শুধু প্লাস, দেখো থ্রি দ্বারা থ্রি, সাইনের দ্বারা শুধুমাত্র কজ। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এর বাইরে আরো সূত্র আছে, কিন্তু আমি সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করছি না, কারণ আমার ম্যাথ করতে গেলে সূত্রগুলো লাগবে না। এই যে একদম বেসিক সূত্র, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার সমান 1। আর একটা সূত্র আছে সেটা হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1 দেখা যায়। আর একটা কনভার্টের সূত্র আছে সেটা হচ্ছে ট্যান স্কোয়ার এ সমান দেখা যায় 1 মাইনাস cos 2a 1 প্লাস cos 2a। এটা কনভার্টের সূত্র। এই সূত্রগুলো তোমরা যদি পারো তাহলে মনে দেখো এর বাইরে কিন্তু আরো অনেকগুলো সূত্র আছে, কিন্তু সেই সূত্রগুলো আমাদের অতটা প্রয়োজন নেই। তোমরা যদি এই সূত্রগুলো পারো তাহলে আমাদের 4 অধ্যায় থেকে 8 অধ্যায় পর্যন্ত যে অধ্যায় আছে এই অধ্যায়টা আমরা এই সূত্রের মাধ্যমে কমপ্লিট করতে পারবো। তো আশা করি এই টপিকগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর কেমন বুঝতে একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখো আমাদের সূত্র নিয়ে আলোচনা নেই, আমরা মোটামুটি দিকে যখন 11 আর 12 অধ্যায় শুরু করবো তো তখন আমরা সূত্র নিয়ে মানে যে বাদবাকি যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। চলো এখন আমরা ম্যাথমেটিক্যাল যে সমাধান আছে সেই সমাধানে করে যাব। আমরা প্রথমে 4 অধ্যায় দিয়ে শুরু করবো।